সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন প্রাথমিক পর্যায়ে যে বিজয় আমাদের এসেছে সেটাকে ধরে রাখার জন্য আমাদের সহিষ্ণু হতে হবে। দেশের সর্বস্তরের মানুষের জানমাল রক্ষার দায়িত্ব আমাদেরই। এটা জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, কোনোভাবে যেন ধ্বংস না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং আমাদের প্রত্যেকেই যার যার এলাকায় যার যার সাধ্যমতো সম্পদ রক্ষার জন্য কাজ করে যেতে হবে। কারণ দেশটা আমাদের দেশকে আমরাই রক্ষা করতে হবে। কাজে এই ব্যাপারে আমাদের সেই সচেতনতা সবার মধ্যে যেন আসে, আমি সবার প্রতি এই প্রত্যাশা করি। পুলিশ জনগণের বন্ধু। হয়তো স্বৈরাচারের নির্দেশে গুটি কয়েক তোষামতকারীর কারণে হয়তো দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু সব পুলিশ আমাদের শত্রু না। পুলিশ প্রশাসনের একটা অংশ। দেশকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ভাইদেরকে একদিকে মনে রাখতে হবে যে তারা জনগণের, আর আমরাও মনে রাখতে হবে পুলিশ আমাদের। কারণ দেশের শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ একটা শক্তিশালী অঙ্গ এবং এই প্রতিষ্ঠানকে রক্ষার দায়িত্ব আমাদের। হ্যাঁ, পুলিশের মধ্যে যারা ভুল ত্রুটি করেছে, আবেগের বশবর্তী হইয়া তাদেরও ভুল ত্রুটি করে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং এটা মনে রাখতে হবে যে পুলিশ ব্যক্তিগতভাবে কেউ দোষী হতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে পুলিশ প্রশাসন দোষী না। কাজেই তাদেরও যদি কেউ দোষ করে থাকে বিচারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু অরাজকতা সৃষ্টির মাধ্যমে কারো ক্ষতি সৃষ্টি করা এটা আমাদের কাম্য হতে পারে না। সকালে খবর দেখলাম যেটা করছে, এটা খুব ভালো একটা লাগছে। যে এখন যে শান্তশিষ্টভাবে যাতে দেশটা চলে এটাই চাচ্ছিলাম আর কি, যে তাড়াতাড়ি যেন আবার এখন তো তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় নাই, তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার পরে তো আবার নির্বাচন দেবে, সেটা যেন তাড়াতাড়ি হয়, সুষ্ঠুভাবে হয়, এটাই কামনা করি আর কি। গ্যাঞ্জাম ফেসাদ যাতে না থাকে, এই যে মনে করেন কালকে ছেলে পেলে করছে, এটা যত না হয় এটা সবচেয়ে ভালো। আমি সকাল 7টার সময় বেরিয়েছি, বেরোর পর এখন পর্যন্ত প্রায় 700-800 টাকার মতো কাজ হয়েছে। এটা আগের তুলনায় মোটামুটি ভালো। তখন রাস্তায় লোকজন সব বের হয়ে গেছে। এর 2-1 সপ্তাহ তো আগে তো আপনার লোকজন বাইর হতে পারে নাই, তেমন যারা সাধারণ মানুষ ছিল তাদের ইনকাম তো একদম জিরো হয়ে গেছিল। পুলিশের নিয়ে মন্তব্য হলো, পুলিশ আমাদেরকে যে বিরক্ত করে, প্রতিটা মোড়ে মোড়ে তাদের বক্স, আর যেখানেই সেখানে সব জায়গায় গেলে আটকায় কাগজ থাকলেও মামলা দিয়ে দেয়, রাইট থাকলেও মামলা দেয়। এটা আমাদের জন্য একটা খুব এখন ভালো হয়েছে আর কি। পুলিশ শূন্য ঢাকা শহর? হ্যাঁ, পুরো ঢাকা শহরেই না, পুলিশ তো নাই এখন ঢাকা শহর। এখন তো পুরো সবাই ভালো আছে, চলাফেরা সবাই ভালো আছে। পুলিশকে কি শোধরানো উচিত নাকি পুলিশ না থাকা উচিত? আমি মনে করি যে পুলিশ না থাকাটাই সবচেয়ে বেটার। ভাই একটাই প্রত্যাশা, ভালো লাগতেছে ভাই। আর যে সরকারি ক্ষমতায় আসুক বা যেই আসুক, 1 নাম্বার বাংলাদেশের জিরো টলারেন্স দুর্নীতি। যত বড়ই অফিসার হোক, দুর্নীতির জিরো টলারেন্স। আর দ্রব্যমূল্যের দাম নাগালের ভিতর আনতে হবে, এই ছাড়া আর কোনো দাবি নেই। আমাদের যে 5টা মূলনীতি আছে, এইটাই আমরা চাই যে অন্ন, বস্তু, বাসস্থান, এইগুলাই যাতে সাধারণ মানুষের প্রত্যাশা, দাবি, এটাই, আর কিছু না ভাই। আসলে সত্য কথা কি, আমি গণভবন প্লাস সংসদ ভবনে ছিলাম রাত 8টা পর্যন্ত। আমি আসার পথে আর দেখি নাই। তারপর এত অসুস্থ ছিলাম না, আমি দেখতে পারিনি ভাই। আমি খুবই অসুস্থ ছিলাম রাতে, আমি রিয়েলি খুবই অসুস্থ ছিলাম। আমি ওটার ইউটিউবে ঢুকতে পারি নাই, দেখি নাই। আমি সকালে উঠে সব কিছু দেখছি। আসলে পুলিশ তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের দেশটাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে রাখতেন, কিন্তু এরা আমাদের বাংলাদেশে অনেক অত্যাচার করছে। আমরা নিজেরাও তো আপনার ওই যে রাস্তাঘাটে তাদের কাছে আমরা অনেক অত্যাচার হয়েছি, বিভিন্ন মামলা, অত্যাচার, গালাগালি তারা করতো। এবং সব কিছু মিলে আজকে আমাদের ছাত্ররা এবং দেশের জনগণরা এই দেশটাকে সুন্দরভাবে স্বাধীন করেছে।
আমরা সবাই খুশি। আমাদের অন্তর থেকে মন থেকে আমরা খুবই আনন্দিত এবং এই বিজয়ের উল্লাসে আমরা চাই যে দেশে আমাদের কথা ভাবুক, জনগণের কথা ভাবুক, এমন কোনো সরকার গঠন করুক এবং সেনাবাহিনীদের প্রতি আমাদের খুবই বিশ্বাস যে তারা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। আমরা চাই আসলে দেশ ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, কোনো অশান্তি না থাক, কোনো যে বৈষম্য না থাক, ঠিক আছে, সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। যে আসুক সরকার, আমরা ভোটের মাধ্যমে আসুক, ঠিক আছে, জনগণের ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে তাকে স্বাগত জানিয়ে যে দেশ সুন্দরভাবে যেমন বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, এটাই আমাদের কামনা, আমার জনগণের এটাই কামনা। হানাহানি, গুম, হত্যা এগুলো আমরা চাই না। দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, মানুষের যেন আকাঙ্ক্ষা যারা এতদিন ছিল সেটা যেন পূরণ হয়। আমাদের দেশটা এখন যেই পর্যায়ে আছে সেটা আসলে আমাদের জন্য ভালো না, কিন্তু নিরাপদ ট্রাফিক ব্যবস্থা থাকতে হবে। ট্রাফিক পুলিশ আমাদেরকে ধরে কাগজ দেখে ছোট ছোট ঘর, তাদের প্রত্যেকটা মোড়ে ছোট ছোট ঘর থাকে, এই ঘরে নিয়ে তারা আমাদেরকে বলে টাকা দিবি নাকি মামলা দিব। ওরা আমরা বাধ্য হয়ে যাদের কাছে টাকা থাকে টাকা দিয়ে দেয়, 100 500 যা পারে তা দিয়ে দেয়। তারপরে যদি টাকা না থাকে স্যারের পায়ে ধরে মাপ চায় যে স্যার ভুল হয়েছে মাফ করে দেন, তারপরে কী করে, টাকা না থাকলে ওরা ওই কাগজটাকে ডাবল করে মামলা দিয়ে দেয়। এই হয়রানগুলো তারা এই রাস্তাঘাটে যত গাড়ি আছে, পরিবহন আছে, মোটরসাইকেল আছে, রিক্সা, ভ্যান, অটো রিক্সা, প্রত্যেকের কাছে তারা এই চাঁদাবাজি করে। এটা সচককে আপনারা রিপোর্ট করেন, তারপরও তারা এই কাজ করে। আপনারা লাইভে দেখেন, তারপরও তারা এই কাজগুলি, দিনের আলো রাতের আলো, রাতে তো কোনো কথাই নেই, তারা এরকম রাস্তার চিপায় দোকানে 4 দোকানে বসে থেকে এসে আস্তে করে ফট করে ধরে এভাবে মানুষের কাছ থেকে মামলা হয়রানি করে, এইভাবে মানুষের পুলিশের নির্যাতনে মানুষের অতিষ্ঠ। আসলে মানুষের আক্রোশটা ওইখানে, মানুষের ন্যায্য খেটে খাওয়া মানুষ যখন তাদের পণ্য কিনে খেতে পারে না, তখন তাদের মানুষের ক্ষোভটা বেশি জমে। কারণ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা নির্ধারিত মূল্যে কিনতে পারি না, আমরা ডাবল দিয়ে কিনতে হয়। করল্লা 150 টাকা কেজি, 100 টাকা কেজি, এভাবে আমরা কী, আমরা ডাল ভাত খেয়ে তারপরও বাঁচতে পারি না। এই সরকার এই পুলিশ বাহিনী দিয়ে জনগণকে যে অত্যাচার করছে, অনিয়ম করছে, এটার একটা আল্লাহ তাআলা, এটা আমি বলতে পারি যে সমস্ত জনগণ এখন একটা শ্বাস নিঃশ্বাস ফেলতেছে। আগামীতে এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে সুশাসন থাকবে এবং সেই সুশাসন প্রত্যেকটি মানুষের উপর সমানভাবে প্রতিষ্ঠিত হবে। এটা দিনমজুর হোক, এটা বড় থেকে পুলিশ অফিসার হোক, যে অন্যায় করবে তারই সেই বিচার আওতায় আনতে হবে। এরকম একটি সুশাসন ব্যবস্থা কায়েম করতে চাই আমরা। খুব দ্রুত অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টটা নিয়োগ হওয়া দরকার এবং আমাদের জানমালের নিরাপত্তা কিন্তু এখনও কিন্তু হয় নাই। গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ওকে ফাইন, কিন্তু এখন কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জানমালের এখনও সংকটের মুখে আছে। এখনও পাবলিক, সাধারণ মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য এটাই, খুব দ্রুত আর্মি, সেনাবাহিনী যেই হোক, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসো।